আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় এবং দয়ায় আমি অসংখ্য ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি আমল সম্পর্কে আলোচনা করতে যাইতেছি, যে আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে যে ঋণের বোঝাটা আছে সেই ঋণের বোঝাটা আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনারা দেখা যায় ঋণের মধ্যে পড়ে গেলে আমাদের পেরেশানি হয়ে যায়, আমরা টেনশন করি, নামাজ রোজা সব কিছু ছেড়ে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত মানুষের প্রয়োজনকে মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব। নিজের পেরেশানি মনে করবো না, সমস্ত পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করে দিব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনই আমার পেরেশানকে দূর করে দিবেন, আমার ঋণের বোঝাকে হালকা করে দিবেন। যাদের ব্যাংকের ঋণ আছে, কোটি কোটি ঋণ আছে, আপনার সম্পদ শেষ হয়ে যাইতেছে, ঋণের কারণে আপনার টেনশন লাগতেছে, অবশ্যই আপনার পেরেশানি মনে করবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রেখে আপনার এই আমলটা করতে পারেন। অবশ্যই আমি আশাবাদী আপনার ঋণ দ্রুতই পরিশোধ হয়ে যাবে। আমলটি করার জন্য আপনার অবশ্যই পবিত্র অবস্থায় আল ওয়াহ্হাব, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আল ওয়াহ্হাব নামটি আপনি পড়বেন। ওয়াহ্হাব নামের 7টি ফজিলত রয়েছে। এর 7 নম্বর ফজিলতটা হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার আল ওয়াহ্হাব নামটি পড়বে একই এবং ইখলাসের সাথে, আল ওয়াহ্হাব নামটি 1000 বার পড়বে, সেই ব্যক্তিটা 1000 বার পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ঋণ সম্পর্কে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অবশ্যই সকল ভিডিওটা শেয়ার করে সকল মুসলমানের কাছে পৌঁছে দিবেন এবং নিজেও আমল করবেন, অন্য মানুষকে আমল করার সহযোগিতা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।